এই পদক্ষেপগুলো করার জন্য কি কোটিপতি হওয়া লাগবে, বড় আলেম হওয়া লাগবে? না, শুধু ইচ্ছা থাকলে চলবে। শুধুমাত্র আমি আপনাদের অন্তরে একটা ইচ্ছা জাগৃত করার জন্য আলোচনা করতেছি। এই ইচ্ছাটা যদি আপনার অন্তরে আমি জাগৃত করে দিতে পারি, তবেই আজকের আলোচনা সফল, তবেই মুসলমানদের কল্যাণ হবে, তবেই আমাদের সকলের কল্যাণ। জোরে বলেন ঠিক না ঠিক? যেমন একটা হাদিস আমি আপনাদেরকে বলি, দেখেন তো এই হাদিসটা লেখে প্রচার করা যায় কিনা, হাদিসটার অর্থ এবং কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। হাদিসটি হচ্ছে, মান ক্বালা সুবহানাল্লাহি গরাসাল্লাহু লাহু নাখলাতান ফিল জান্নাহ। কার কথা? নবীজি বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। এটা সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে হাদিস। এ ভাই, তুমি অযথা কথা বলতেছো, একবার সুবহানাল্লাহ পড়ো, জান্নাতে তোমার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে, গাছ রোপণ করা হবে। এটা বানাইয়ে কি একটু প্রচার করা যায় না? এটা লেখে কি প্রচার করা যায় না? এটা কি অনলাইনে প্রচার করা যায় না? আজকের খুতবায় আমি আপনাদের সামনে সামাজিক এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা সকলেই করতে পারবেন। আপন ঘরে বসে করতে পারবেন, নিজ মহল্লায়ও করতে পারবেন, স্টুডেন্ট ভাই যারা আছেন তারা তাদের বিদ্যালয়ে করতে পারবেন, আমাদের ব্যবসায়িক ভাইরা হাট বাজারে করতে পারবেন, মসজিদ মাদ্রাসা বিভিন্ন লোক সমাগমে আমরা এই কাজগুলো করতে পারব। একজন ডাক্তার সে বলেছিল, যদি তুমি পৃথিবীকে কিছু দিতে না পারো তাহলে তুমি পৃথিবীর কাছে বোঝা তুলল। অর্থাৎ পৃথিবীর কাছে যদি তোমার কোনো কর্মতৎপরতা না থাকে তাহলে তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। প্রিয় মুসলিম ভাইরা, আজ পৃথিবীতে মুসলিমদের সংখ্যা অনেক, 150 কোটির উপরে, 250 কোটি। কিন্তু এই এত সব মানুষের ভিতরে আপনি কজনকে পাবেন যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, যারা সমাজের জন্য, মানুষের জন্য, যারা ইসলামী দাওয়ার জন্য অবদান রাখছেন, যারা নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছেন? এমন লোক আমরা কয়জন খুঁজে পাবো ভাই? এমন লোকের সংখ্যা খুবই কম, একেবারে নগণ্য। একজন কবি বলেছেন, মনোযোগ সহকারে আমরা শুনি। একজন কবি বলেছেন যে তোমরা 5 শ্রেণীর মানুষের মৃত্যুতে ক্রন্দন করতে পারবা। জোরে বলুন তো দেখি, কয় শ্রেণীর মানুষের মৃত্যুতে? আরো জোরে বলুন, কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষের মৃত্যুতে তোমরা ক্রন্দন করতে পারবা, আর অন্যদের জন্য শুধু দোয়া করলেই যথেষ্ট। নাম্বার 1, বিজ্ঞ আলেমের মৃত্যুতে তুমি ক্রন্দন করতে পারবা, কেননা তার মৃত্যু ইসলামের জন্য একটা গর্ত সৃষ্টি করে। নাম্বার 2, বিজ্ঞ ন্যায়পরায়ণ হাকিমের মৃত্যুতে তুমি কান্না করতে পারবা, কেননা তার মৃত্যু জাতির জন্য লোকসান এবং দুর্ভাগ্যের বিষয়। নাম্বার 3, তুমি ওই দুঃসাহসী অশ্বরোহী যোদ্ধার মৃত্যুতে কান্না করতে পারবা, কেননা তার মৃত্যুটা সাম্রাজ্যের ধ্বংসতুল্য। কত বিজয়ের সাক্ষী আর কত বিজয়ে তার অবদান আছে। নাম্বার 4, তুমি দানশীল যুবকের মৃত্যুতে কান্না করতে পারবা, কেননা তার মৃত্যু হচ্ছে জমিনের জন্য অনুর্বরতা শুরু। একজন যুবক, দানশীল যুবক, জমিনে যতদিন স্থায়িত্ব হবে থাকবে, জমিন উর্বরতা পাবে, জমিন সজীবতা পাবে। নাম্বার 5, নিষেধে আল্লাহর ইবাদত করে যেই ব্যক্তি, এই ব্যক্তির মৃত্যুতে তুমি ক্রন্দন করতে পারবা। আমার ভাইরা, এই 5 শ্রেণীর মৃত্যুতে বিলাপ করা উচিত, কেননা তাদের মৃত্যুতে জাতি অনেক কিছু হারিয়ে ফেলেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনারা নাম শুনে থাকবেন, হযরত ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন ইসলামের পণ্ডিত ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন
যারা শুধু খাওয়া দাওয়া আর অলস সময় কাটায়, তারা মশা মাছির মতো আমাদের সাথে রাস্তাঘাটে শুধু যানজট পাকায়, বাজারে যাইয়া ভিড় জমায়, দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করে আর আমাদেরকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, আমাদের মাঝে, মুসলমানদের মাঝে অনেকের আক্ষেপ আছে, হায় আফসোস করে, হায় আমি যদি সৈনিক হইতাম, আমি যদি সৈনিক হইতাম তাহলে আজ গাজাতে যাইয়া গাজাবাসীর পাশে যুদ্ধ করতাম গাজার পক্ষ হয়ে। অনেকে আফসোস করে, আমার যদি মিলিয়ন মিলিয়ন টাকা থাকতো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতো, আমি এই টাকা দিয়ে সমস্ত মুসলিম বিশ্বের খেদমত করতে পারতাম, এই আফসোস করে। আমি বলছি আপনার কোথাও যেন ভুল হচ্ছে। আপনার এই আফসোস করে কোনো কাজ আসবে না, আফসোস করা বাদ দেন। এই আফসোস আপনাকে কোনো উপকারে আসবে না। বরং আজকে আমি আপনাদের সামনে আপনার যেই যোগ্যতা আছে, আপনার যতটুক টাকা আছে, আপনার সেই যোগ্যতা এবং ততটুক টাকা সমাজের জন্য কাজে লাগান। দ্বীনের জন্য, ইসলামের খেদমতে আপনি পাশে দাঁড়ান। অন্ততপক্ষে আপনি আপনার ছাপ রেখে যাওয়ার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে আপনার একটা ছাপ রেখে যাওয়ার চেষ্টা করেন। এজন্য আমি আপনাদের সামনে এরকম কিছু আলোচনা করব যেটা মিলিয়ন মিলিয়ন ডলারের প্রয়োজন হবে না করতে। আপনার বড় কোনো সৈনিক বা যোদ্ধা হওয়ার প্রয়োজন নাই, শুধু প্রয়োজন আছে একটার, সেটা হলো ইচ্ছার। আপনার মাঝে যদি, আপনার ভিতর যদি ইচ্ছা থাকে, তবেই আপনি সেটা করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্বীনের খেদমত করার জন্য, উম্মার খেদমত করার জন্য, মুসলমানদের খেদমত করার জন্য আমাদেরকে কি করতে হবে? পদক্ষেপ গ্রহণ করতে হবে। কুরআনুল কারীমে যারা মানুষের খেদমতের জন্যে, মানুষের সেবার জন্যে, দ্বীনি দাওয়াতের নিয়ত রাখে, যারা মানসিকতা রাখে, এই লক্ষ্যে চেষ্টা চালিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীবাসীর মধ্যে সব থেকে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি, যারা দাওয়াতি কাজে নিজেদের অবদান রাখে। আল্লাহ বলেন, কুল হাযিহি সাবিলি উদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি। হে রাসূল, আপনি বলেন এটাই আমার পথ, আমি এবং আমার অনুসারীরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করছি। জোরে বলুন তো, কার পথে? আল্লাহর পথে আমি মানুষদেরকে আহ্বান করছি। আল্লাহর পথে মানুষকে আহ্বান করাই হচ্ছে নবীজির পথ। আল্লাহর পথে মানুষকে আহ্বান করাই হচ্ছে আল্লাহর পথ। কুল হাযিহি সাবিলি, এটাই আল্লাহর পথ। বুঝে থাকলে বলুন তো আল্লাহর পথ কোনটা? মানুষকে আলোর দিকে আহ্বান করা, সত্যের দিকে মানুষকে আহ্বান করা। তাহলে সত্যের দিকে আহ্বানকারী আমাদের হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? দেখেন আয়াতটার দিকে একটু গভীর লক্ষ্য করেন, একটু নজর দেন। আল্লাহ কি বলেছেন? কুল হাযিহি সাবিলি উদউ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করছি আমি এবং আমার অনুসারীরা। নবীজির অনুসারী সাহাবারা, আজকে নবীজি নাই, সাহাবা ইজমাইন নাই, এই দাওয়াতের জিম্মাদারি হচ্ছে তামাম মুসলিম উম্মাহ, বিশেষ করে উলামা ইকরাম, বিশেষ করে উলামা ইকরাম। আয়াতের দিকে একটু লক্ষ্য রাখেন। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই কুল হাযিহি সাবিলি আকুমুল লাইলা ওয়া আসুমুন নাহার। আল্লাহ এই কথা বলতে পারতেন, কিন্তু কোরআনুল কারীমে এই কথা নাই যে হে রাসূল আপনি বলেন এটাই আমার পথ, আমি রাতের নামাজের দিকে এবং দিনের রোজার দিকে আহ্বান করছি। নামাজের দিকে আর রোজার দিকে আমি আহ্বান করছি, এটা আমার পথ। এই কত কোরআনে কথা কি এই কথা নাই? কোরআনে বলা আছে আল্লাহর দিকে আহ্বান করছি, দিনের রোজা আর রাতের নামাজের দিকে আহ্বান করছি, এই কথাটা নাই কেন? অর্থাৎ নামাজে কাকু ডাক দিয়ে শুধু নামাজ যদি পড়ে, শুধু রোজা যদি রাখে, তাহলে সেটা তার পার্সোনাল লাভ। জোরে বলেন কি লাভ? পার্সোনাল লাভ, তার বিশেষ লাভ। কিন্তু তাদের দিকে কারা তাকাবে?
যারা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে, যারা সুদে ঘুষে নিজের জীবন কাটাচ্ছে, যারা জেনায় লিপ্ত আছে, যারা অশ্লীলতা এবং বিহায়াপনায় সয়লাভ হয়ে আছে। তুমি তো নামাজ আর রোজা নিজে পড়ছো, আল্লাহর কাছে বাঁচতে যাচ্ছ, কিন্তু এই ভাইদের অবস্থা কি? এদেরকে কারা আলোর পথ দেখাবে? এটা কি কখনো ভেবে দেখেছ? এরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে? এরা কিভাবে জান্নাতের পথ অনুসরণ করতে পারবে? এটা কি কখনো ভেবে দেখেছ? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল আপনি বলে দেন এটাই আমার পথ, যে আমি এবং আমার অনুসারীরা আহ্বান করছি কার পথে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। নো নামাজ, নো সিয়াম। সিয়াম ও রোজার, সিয়াম ও নামাজের দিকে আহ্বান নয়, আহ্বান হবে কিসের দিকে? আল্লাহর দিকে। এই আল্লাহর দিকে আহ্বানকারীর যে কত মর্যাদা, কত সম্মান, এটা বুঝাইতে যাইয়া আল্লাহর রাসূলের একটা হাদিস আমার মনে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফদলুল আলিমি আলাল আবিদ। নবীজি বলেন, ফদলুল আলিমি আলাল আবিদ। আবেদ যে ইবাদতকারী ব্যক্তি, ইবাদতকারী ব্যক্তির উপরে মর্যাদাবান করা হয়েছে আলেমকে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতকারী ব্যক্তিদের উপরে মর্যাদা কার বেশি? আরো জোরে বলেন, কার বেশি? আলেমের বেশি। কেন? আলেম কাকে বলে? আলেম হচ্ছেন তিনি যিনি মানুষকে কি দেন? শিক্ষা দেন। কারণ আলেমের মাঝে এই যোগ্যতাটা আছে, আলেমের মাঝে এই শিক্ষা আছে, এই জ্ঞানের আলো আছে, যে এই মানুষ, পৃথিবীতে যে মানুষ গুনার দিকে ধাপিত হচ্ছে, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এদেরকে কিভাবে সৎপথে আনা যায়, এই চিন্তা একজন আলেম যেভাবে করতে পারবে, একজন ইবাদত গুজার দরবেশ ওইভাবে করতে পারবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদের উপরে প্রাধান্য দিয়েছেন কাকে? একজন আলেমকে। আলেম কাকে বলে? আলেম হচ্ছে তিনি যিনি মানুষকে শিক্ষা দেন, তাদের মাঝে বয়ান পেশ করেন, খুতবা প্রদান করেন, তাদের সমস্যার সমাধান করে দেন, ভালো ভালো কথা তাদেরকে শুনেন। পক্ষান্তরে আবেদ কাকে বলে? আবেদ বলে যে ইশরাকের সালাত আদায় করে 12 রাকাত। আবেদ বলা হয় আসর এবং ইশার পূর্বে সুন্নত 4 রাকাত যেটা আছে এটারও পায়রুবি করে। আবেদ বলা হয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআনের খতম বেশি করে। আবেদ কাকে বলে? তাহাজ্জুদের পূর্ণ অনুসরণ করে, তাহাজ্জুদকে ভালোভাবে আদায় করে। এখন একটা কথা বলবো আপনাদের কাছে, এই সব ইবাদত যে গুরুত্ব সহকারে পড়ে তার নাম কি ভাই? আবেদ। কিন্তু আবেদের এই ইবাদত, আবেদ এর এই ইবাদত তার মাঝে আর আল্লাহর মাঝে সীমিত। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আলেমের ইবাদত আলেমের মাঝে আর আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? সারা পৃথিবীর মানুষের অসুস্থ রোগের চিকিৎসা, মানুষের বিপদের সম্বল, মানুষের দিনের পদে আসার একটা মাধ্যম আলেমের বক্তৃতা, আলেমের লেখনী, আলেমের বয়ান, আলেমের ওয়াজ, আলেমের সেবা। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য পার্সোনালভাবে তুমি বাঁচলেই চলবে না, কি করতে হবে? সমাজের প্রতি তোমার অবদান রাখতে হবে, তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে। তুমি যেই শ্রেণীর হও না কেন, একজন ব্যবসায়িক হও, একজন স্টুডেন্ট হও, একজন চাকরিজীবী হও, আর একজন আলেম হও, তুমি যেই হও না কেন তোমার যোগ্যতা অনুসারে সমাজের প্রতি অবদান রাখতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে সমাজে অবদান রাখার ক্ষেত্রে আলেমরা যে বেশি সর্বাধিক কি রাখেন, সর্বাধিক ত্যাগ স্বীকার করেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি হাদিস আলেমের মর্যাদা বর্ণনা করেছেন। একটা হাদিস তো শুরুতে বললাম, আটটা হাদিস শোনেন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর রাসূল বলেন, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর কত বেশি ভালো করে শোনো। একজন আবেদ দরবেশের সে একজন আলেমের মর্যাদা কত বেশি। কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব।
আকাশে সমস্ত তারার মাঝে চাঁদের যেমন সম্মান বেশি, সমস্ত আবেদের মাঝে একজন আলেমের মর্যাদা তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, কিন্তু এই তারকাকে কেউ কোনোদিন সালাম দিয়েছে আপনারা শুনেছেন? চাঁদ উঠার সাথে সাথে প্রতি মাসে একটা দোয়া আছে, চাঁদকে সালাম দেওয়ার একটা বিধান আছে না নাই? এই তারকাগুলোর হিসেব কি কেউ করে? কিন্তু চাঁদ আছে একটাই, এই চাঁদের গণনা, চাঁদের হিসাব সারা পৃথিবীতে আছে না নাই? চাঁদের মর্যাদা, চাঁদের সম্মান যেমন অনেক বেশি তারকারাজির চেয়ে, তেমনি করে সমস্ত ইবাদত গুজার মানুষের উপরে আল্লাহর রাসূল বলেছেন একজন আলেমের সম্মান তত বেশি। সুবহানাল্লাহ পড়েন না আমার ভাইরা। আরেকটা হাদিস শোনেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ রাসূল বলেন একজন আলেমের সম্মান, একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর কত বেশি মনে রাখবা। কাফাদলি আলা আদনাকুম, সাধারণ উম্মতের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ফজিলত যত বেশি, সাধারণ মানুষের কাছে একজন আবেদের চেয়ে আলেমের মর্যাদা তত বেশি। এই যে উম্মাহ আছে, আমরা সকলে উম্মাহ, সমস্ত উম্মার চেয়ে নবীজির মর্যাদা কত বেশি ভাই, এটা মাপা যাবে? বলেন এর কোনো হিসাব আছে? একজন পয়গম্বরের কত মর্যাদা বেশি? আল্লাহু আকবার। আর পয়গম্বর কি দুনিয়ার সকল ওলিয়া উলিয়া গওস কুতুব আলেম ওলামা পীর সাহেব সবার আমল এক পাল্লায় করলে একজন নিম্নমানের সাহাবীর আমলের সমতুল্য হতে পারে? জোরে বলেন পারবে? আর সমস্ত সাহাবীর আমল, সমস্ত সাহাবীর ত্যাগ ও তিতিক্ষা এক পাল্লায় করলে কোন নবীর আমলের সমান হবে? আর নবীদের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন হচ্ছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি বলছেন একজন দরবেশ বা একজন ইবাদত গুজার ব্যক্তির উপরে একজন আলেমের সম্মান কত বেশি জানো? সাধারণ উম্মতের কাছে আমি নবীর যেমন সম্মান, একজন আলেমের তত সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। কেন এত সম্মান? কেন আলেমের এত মর্যাদা? কেন? আলেম কি দেখতে ভালো? আলেমের কি চোখ বেশি? আলেমের কি চারটে হাত? না না, কারণ আলেমের ভিতরে কোরআন হাদিস জ্ঞান থাকার কারণে তার ভিতরে এই জ্ঞানটা সবসময় তাকে পিড়ে দেয় যে আমার ভাইরা নামাজ পড়ে না, কিভাবে তাদের নামাজি বানা যায়, আল্লাহ বলে ভাইদেরকে কিভাবে আল্লাহমুখী বানা যায়, কিভাবে মানুষের মধ্যে দ্বীনের আলো পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষকে দ্বীনের জ্ঞান দান করা যায়, কোরআন কিভাবে শিক্ষা দেওয়া যায়, হাদিস কিভাবে শিক্ষা দেওয়া যায়, এই পরিকল্পনা, এই ধ্যান ও ধারণা সব সময় একজন আলেমের মাথায় বিরাজ করে। আর এজন্যই নবীজি আলেমের মর্যাদা এত বেশি বানিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন একটা হাদিস আপনারা সবাই জানেন, ওই যে একটা হাদিস আছে না মুসলিম শরীফে, সহিহ সূত্রে বর্ণিত একটি হাদিস আছে। একজন খুনি ছিল, খুনির ঘটনা, আমি ঘটনা পুরো বলবো না, আমার উদ্দেশ্য সেই দিকে নাই। একজন খুনি কতটা খুন করেছিল ভাই? আপনারা অনেকেই শুনছেন 99টা। কতটা খুন করেছিল? 99টা খুন করেছিল। কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা বোধ হলো, সে এখন তওবা করবে। কি করবে? তওবা করবে। সে ভালো হবে, আর খুন করবে না। তো সবাইকে ধরাধরি, কার কাছে যাই, কার কাছে ইসলাম তওবা করি, কার কাছে ভালো মানুষ হই, সবাই একজন আবেদের কাছে পাঠাতেছে। খুব ইবাদত গুজার, তাহাজ্জুদ মিস হয় না, সে ইশরাক মিস করে না, সে প্রত্যেকটা নামাজে তার সুন্নতগুলো নফলগুলো ইহতিমামের সাথে আদায় করে, খুব পরহেজগার, খুব আবেদ একজন ব্যক্তির কাছে পাঠাই দিয়েছে তাকে। এই দরবেশের কাছে যাইয়ে বলছে, হুজুর আমি তো 99টা খুন করছি। জোরে বলেন কয়টা? 99টা খুন করছি, কিন্তু এখন আমি ভালো হতে চাই, আমাকে তওবা করে দেন, আমাকে ইস্তেগফার পড়াইয়ে দেন, আমি ভালো হতে চাই। এই আবেদ তখন তার ইলমের পরিধি না থাকার কারণে তখন আলেম তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। না, ওই আবেদ, ওই দরবেশ খুনি ব্যক্তিকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কয় তুমি 99টা খুন করেছো, জঘন্য অপরাধী তুমি, এত বড় অপরাধ করে তুমি আমার কাছে এসেছো, কত বড় সাহস তোমার, কি বিলজ্জা তুমি, এত খুন করে একজন মানুষ, তোমার কোনো ক্ষমা হবে না, তুমি ক্ষমা পেতে পারো না। যখন এই কথা বলছে, খুনির রাগ আরো ভেসে গেছে। সে কি করছে? কয় খুন তো করছি, আরো খুন করে ছাড়বো। সেঞ্চুরিটা পূরণ করছে দরবেশক দিয়ে। কাকে দিয়া? আবেদক দিয়ে সেঞ্চুরিটা পূরণ করছে। কিন্তু তার ভিতরে যে আলো জ্বালিয়ে উঠছে, তার যে অনুশোচনা বোধ আসছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারতেছে না। তার হৃদয় যে তাকে তাড়া দিচ্ছে যে তুমি ভালো হও, ভালো হও।
মানুষের কাছে বলা বলি করার পরে চলে গেছে আরেকজন আলেমের কাছে, বিজ্ঞ আলেমের কাছে চলে গেছে, দেখাই দিয়েছে যাও ভীমপুর শালবাড়ি মাদ্রাসায় মুফতি সাহেব আছে, ওই মুফতি সাহেবের কাছে যাও, যাও রংপুর জুম্মাপাড়ায় বড় আলেম আছে সেখানে যাও। লোকের শোনাশুনিতে একজন বিজ্ঞ আলেমের কাছে গেছে, বিজ্ঞ আলেম তার সমস্ত ঘটনা শোনার পরে তাকে বলছে, ভাই আপনি তো জঘন্য অপরাধ করেছেন, কিন্তু আপনার তওবার পথ বন্ধ হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এখনো মুক্তি পেতে পারেন, ক্ষমা পেতে পারেন, তবে আপনি পূর্বে যা কিছু করেছেন সব ছেড়ে দেন। যেই জায়গাতে যেই এলাকায় থেকে আপনি এই পাপগুলো করেছেন ওই সঙ্গ ছেড়ে দেন, ওই দল ছেড়ে দেন। পাপ যদি আপনি করে থাকেন, যদি আপনি মনে করেন এই গ্রুপে থাকার কারণে আমার পাপ বেশি হয়েছে, এই দলে থাকার কারণে আমার পাপ বেশি হয়েছে, এই মহল্লায় থাকার কারণে আমার পাপ বেশি হয়, সেই দল, সেই পথ, সেই মত ছেড়ে দিতে হবে, তাহলেই আপনি পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সেইখানে থাকবেন, অন্ধকারে থাকবেন, আর কইবেন আমি ভালো মানুষ হব, এটা হতে পারে না। আপনাকে ছাড়তে হবে। ত্যাগের নাম আপনি ভালো হবেন কিছু দিবেন না, এটা হতে পারে না। দিতে হবে আপনাকে। আপনার মন আপনাকে বলবে যে তুমি এই জায়গাতে থাকার কারণে দিন দিন পাপী হয়ে উঠছো, দিন দিন তুমি খারাপ মানুষ হয়ে উঠছো। এই তোমার বন্ধু স্টার সার্কেল যারা আছে এদের সঙ্গে বেড়ার কারণে তুমি পাপী হয়েছো। এই বন্ধু সার্কেলকে তালাক দাও, এদের সঙ্গে উঠা বসা বন্ধ করো। পক্ষান্তরে তুমি দেখবা যে কেন আব্দুর রহমান এত সুন্দর, ও তো যুবক, ও তো স্টুডেন্ট, ও কেন ভালোভাবে নামাজ পড়ে, ও কেন সুন্নতি লেবাস পোশাক পরে, ও কাদের সঙ্গে বেড়ায়, তুমিও তার কাছে যাও, তাদের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ বান্দি। আলেম সাহেব ওই খুনিকে বলল যে তুমি ওই এলাকা ছাড়ো। ওই এলাকা ছাড়ি এমন এক জায়গাতে দেখাই দিছে যেই জায়গার মানুষগুলো তুলনামূলক ভালো, যেখানে নামাজ কালাম হক না হক জায়েজ না জায়েজ সব কিছু মানুষ মেনে চলে। ওই এলাকাতে যাইয়া তুমি বসবাস করো। সেখানে যাইয়া বসবাস করলো। আমি যে বিষয়টা বুঝাইতে চাইলাম, প্রথমে এই খুনি ব্যক্তি কার কাছে গেছে ভাই? সে তো ইবাদত করে নিজের হৃদয়কে আলোকিত করছে, সে তো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইছে, সে তো একজন জান্নাতের অধিকারী হয়েছে, সে তো আল্লাহর পরম বন্ধু হয়েছে। কিন্তু একজন খুনিকে কি আলো দেখাতে পেরেছে? একজন খুনিকে আলো দেখাতে পেরেছে? অন্ধকার থেকে তাকে কি তুলে নিতে পারছে? পারে নাই, কারণ তার ভিতরে সেই এলেম নাই। কিন্তু একজন আলেমের কাছে যাওয়ার কারণে 100টা খুন করা একজন মানুষও আলোর দিশা পেয়েছে। তারা অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছে, আল্লাহর দেখা পেয়েছে, নবীজির তরিকার দেখা পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আমি আপনাদের যেটা বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ কি ইবাদত করা নয়। সমাজে মানুষ যে ইবাদত থেকে বাইরে চলে গেছে, মানুষ যে আল্লাহকে ভুলে গেছে, মানুষ যার নামাজের দিকে ধাবিত হয় না, এই পদ ভুলা, এই জাহান্নামমুখী, এই আযাবমুখী মানুষগুলোকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া, ফিরিয়ে আনার নিজ নিজ যোগ্যতা অনুসারে যতটুক পারা যায় পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলবো পুট ইউর ইমপ্রিন্ট। কমপক্ষে তুমি তোমার ছাপ রেখে যাও। এই দুনিয়া থেকে তো একদিন চলে যাবে। কি ভাই, চলে যাবে কি যাবে না? তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কেউ দুনিয়াতে থাকবে না। তুমি যত বড় ব্যবসায়ী হও, যত বড় চাকরিজীবী হও, যত বড় সম্পদশালী হও আর ক্ষমতাশালী হও, পৃথিবী তোমাকে ছাড়তেই হবে। কিন্তু তুমি পৃথিবীর কাছে একটা ছাপ রেখে যাও, তোমাকে স্মরণ করার মতো কিছু কার্যক্রম রেখে যাও, কর্ম পরিকল্পনা রেখে যাও। যদি তুমি তা রেখে যেতে পারো, যদি তুমি এমন কাজ করে রেখে যেতে পারো, পৃথিবী শুধু তোমাকে স্মরণ করবে না, তোমাকে স্মরণ করবে আল্লাহ। জোরে বলেন কে স্মরণ করবে? আল্লাহ। তুমি মারা যাবে ঠিক, তুমি কবরস্থ হবে ঠিক, সেখান থেকে তোমার বেনিফিট যাইতে থাকবে এই পৃথিবী থেকে। এই পৃথিবী থেকে তুমি কবরে শুয়া শুয়া বেনিফিট পাইতে থাকবে। এই জন্য আপনাকে আমাকে এই দুনিয়াবাসীর জন্য, মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য কিছু করে যেতে হবে, ছাপ রেখে যেতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো? এখন এই ছাপ রাখার জন্য যে হুজুর আপনারা আলেম আছেন আপনারাই নেবেন, শুধু না, না, শুধু আলেমদের কাজ নয়। এই যে আমি আজকে আপনাদেরকে মোটিভেশন করতেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এটা আমার দায়িত্ব। আপনারা শোনার পরে যদি এই বিষয়টা আপনাদের অন্তরে যায়, অন্তরে আমি ঢুকাতে পারি, আর আপনাদের যদি বোঝার সক্ষমতা হয়, তাহলে এখন থেকে যদি আপনি সর্বনিম্ন কোনো একটা কাজ অংশগ্রহণ করেন এবং নিজের পক্ষ থেকে চালু করেন, তাহলে আপনি এই কাজের অংশীদার। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি কি করতে পারি এই ব্যাপারে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কর্মসূচি দেব। দেখেন তো,
এই কর্মসূচিগুলো পালন করার জন্য বড় আলেম হওয়া লাগবে নাকি? দেখেন তো, এই কর্মসূচিগুলো পালন করার জন্য সৈনিক হওয়া লাগবে নাকি? দেখেন তো, এই কর্মসূচিগুলো পালন করার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার লাগবে নাকি? আমি বলবো না, আপনাকে মিলিয়ন মিলিয়ন ডলারের প্রয়োজন নাই, আপনার বড় ব্যবসায়ী হওয়ার প্রয়োজন নাই, আপনার বড় আলেম হওয়ার প্রয়োজন নাই। আপনার ইচ্ছা থাকলেই ইনশাআল্লাহ আপনার দ্বারা এই কাজগুলো সম্ভব। আর এই কাজগুলো যদি আপনি করে যেতে পারেন দুনিয়ার জমিনে, তাহলে আপনার পরকালে আপনি এর বেনিফিট পাবেন। পৃথিবীবাসী আপনাকে স্মরণ করবে, আল্লাহ আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার, একটু লক্ষ্য রাখেন, এই আপনাদের কাজ আমি শুরুতেই বলেছি, খুতবার শুরুতেই বলেছিলাম যে আজকের জুমায় আমি এমন কিছু সমাজমূলক কার্যক্রম আলোচনা করব, বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যা আপনিও করতে পারেন, আপন ঘরে বসে বসে করতে পারেন, নিজ মহল্লায়ও করতে পারেন, বাজার ঘাটে, মসজিদে, মাদ্রাসায়, বিদ্যালয়ে স্টুডেন্টরা করতে পারেন, সবাই করার সক্ষমতা রাখেন। নাম্বার 1, আমরা কি করতে পারি দেখেন তো, আল্লাহ পাকের জিকির আজকারগুলো আমরা প্রচার করতে পারি। এতটুকু কাজ করতে পারি কি পারি না জোরে বলেন তো? প্রচারণার অনেকটা মাধ্যম আছে, অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। আপনি অনলাইনে যারা মোবাইল ব্যবহার করেন, আল্লাহ পাকের 99টা নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক একটা নামের এক একটা অর্থ আছে না নাই? কখনো ভাবলেন, বসে বসে কেন চিন্তা করলেন না আপনি যে আমি আল্লাহর 99টা নামের প্রতিদিন একটা করে নাম অর্থ সহকারে মানুষের কাছে পৌঁছে দেব? আমি একজন স্টুডেন্ট, আমি সুন্দর করে একটা বড় খাতার মধ্যে আল্লাহু শব্দটা লেখে আমি গেটে রাখবো, মানুষ চলাচলের জায়গায় রাখবো, আমি মসজিদে রাখবো, আমার ঘরে রাখবো। দেখেন, জিকির আজকার সম্মিলিত প্যাকার্ড এবং ফিস্টুন এবং স্টিকার আমরা তৈরি করতে পারি। তৈরি করে সমাজের মানুষকে দিন ভুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই কাজগুলো করতে পারি কি পারি না জোরে বলেন তো? সেলুনে যাওয়ার পরে দেখা যায় 3টে সিরিয়াল 4টে সিরিয়াল আছে না নাই ভাই? জোরে বলেন আছে না নাই? সেলুনে এত সব সিরিয়াল, কিন্তু আমাকে চুল কাটাই লাগবে, সেভ করাই লাগবে। এজন্য আমি সাইড বেঞ্চে বসে রইলাম, 1 ঘন্টা আধা ঘন্টা সাইড বেঞ্চে বসে রাখলাম। এই সেলুনের যদি চতুর্দিকে এভাবে লিফলেট, ফিস্টুন, প্যাকার্ডগুলো থাকে, তাহলে একজন মানুষ বাজে গল্প না করে সেদিকে তাকাবে আর নিজের ভিতরে আল্লাহকে স্মরণ করবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আপনারা লক্ষ্য করে দেখেন, ঘন্টার পর ঘন্টা আমাদের হোটেলগুলোতে বাজে গল্প, গীবত, বিভিন্ন অন্যায় কাজ পরিচালনা হচ্ছে। একে নিয়ে ওর গীবত, ওর গীবত। এই হোটেলগুলোকে আমরা সুসজ্জিত করতে পারি আমাদের নিজ উদ্যোগে। বিভিন্ন জিকির আজকার সম্মিলিত প্যাকেটগুলো আমরা হোটেলের চতুর্দিকে, দরজায়, বাইরে, গেটে, বিভিন্ন জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। এটা আমরা অফলাইনে এই কাজগুলো চালাতে পারি। জোরে বলেন ঠিক নেবে ঠিক? যে যারা স্টুডেন্ট আমাদের প্রধান শিক্ষকের অনুমতি ক্রমে প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গাতে যে দিক দিয়া গেট আছে, ছাত্ররা বাহির হয়, ছাত্রছাত্রী বাহির হয়, এবং বিভিন্ন ভালো ভালো জায়গায় এই প্যাকেটগুলো আমরা লাগাতে পারি, এই কার্যক্রম চালাতে পারি। যাদের অনলাইনে যোগাযোগ আছে, যারা মোটামুটি মোবাইল ব্যবহার করেন, এই নামগুলো আমরা লেখে লেখে তার অর্থ সহকারে প্রচার করতে পারি। জোরে বলেন ঠিক নেবে ঠিক? একটা পরিসংখ্যান নেন, অনলাইনে যতগুলো ওয়েবসাইট আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইমো বলেন, এই যতগুলো সবগুলোর একটা পরিসংখ্যান আছে। পরিসংখ্যানটা কি? যে 86% সব অশ্লীলতা প্রচার হয়। কত পার্সেন্ট? 100-র মধ্যে 86% অশ্লীলতা, খারাপ কার্যক্রম, খারাপ নাটক, খারাপ ছবি, খারাপ সিনেমা, খারাপ সব কিছু হয়। কেন হবে না? তারা তো এগিয়ে। আপনি তো বসে বসে শুধুমাত্র তাদেরগুলো দেখেন আর গেম খেলেন। আপনি তো আল্লাহর 99টি নামে একদিনও আপলোড করলেন না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আপনি ইউটিউবার হলে ইউটিউবে, ফেসবুকে থাকলে আপনি ফ্রেন্ডশিপদের কাছে দেখেন, আপনার ফ্রেন্ডশিপদের ভিতরে কারো হাজার হাজার আছে। আপনি 1000 ফ্রেন্ডশিপের মধ্যে একবার পাঠাই দিলেন, 1000 পাইলো, ওদের আবার এক একজনকার হাজার হাজার আছে। এগুলো না আমরা অলসতা করে বকিলামিতি করি। একজন দিলেও আমরা শেয়ার করতেও ভয় পাই, শেয়ারও করি না। কেন আমরা এই বকিলামিতি করি? আল্লাহর নাম সর্বত্র ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। জোরে বলে ঠিক নেবে ঠিক? সব জায়গায়, প্রত্যেকটা অলিতে গলিতে, হোটেলে, মাদ্রাসায়, মক্তবে, বাস স্ট্যান্ডে, গাড়িতে, বাড়িতে, সব জায়গায় থাকবে কার নাম? জোরে বলেন কার নাম? আল্লাহর নাম ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করো। চতুর্দিকে ছয় লাভ হয়ে যাক মহান আল্লাহর নাম। সেটা ইহুদি রাষ্ট্র হোক, খ্রিস্টান রাষ্ট্র হোক, পৃথিবীর যে কোনো প্রান্তরে হোক, যারাই অনলাইন ব্যবহার করবে তাদের কাছে এই নামগুলো চলে যাবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এটা আমরা প্রচার করতে পারি। আমরা জিকির সম্বলিত অনেক দোয়া আছে, জিকির সম্বলিত অনেক শব্দ আছে। উপরে উঠার সময় কি বলতে হয় ভাই? আল্লাহু আকবার বলেন, বলেন জোরে বলেন। নিচে নামার সময় কি বলতে হয়? কোন জিকির করতে হয়? সুবহানাল্লাহ। নিচে নামার সময় কোন জিকির করতে হয়?
উপরে উঠার সময় কোন জিকির করতে হয়? সমতল ভূমিতে চলার সময় কোন জিকির করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা সাবজেক্ট আপনি পেয়ে গেলেন, এইগুলো আপনি প্রচার করতে পারেন। আপনি লিখবেন বাংলাতে উপরে উঠার সময় এই দোয়া সুবহানাল্লাহ, সুন্দর করে লিখলেন, লিখে এই প্যাকেট বানাইলেন, একটা ফিস্টুন বানাইলেন অথবা স্টিকার বানাইলেন, বানিয়ে লাগিয়ে দিলেন। এভাবে কার্যক্রম আমাদের করার জন্য কি ডলারপতি হওয়া লাগবে? বড় আলেম হওয়া লাগবে? সৈনিক হওয়া লাগবে? শুধু ইচ্ছা থাকলেই হবে। জোরে বলেন ঠিক না ঠিক? শুধু যদি আপনার আমার ইচ্ছা থাকে, ইচ্ছে থাকলে আমরা কাজগুলো করতে পারবো। এভাবে জিকির সম্বলিত কতগুলো হয়, একজন আলেমের সঙ্গে যোগাযোগ রেখে আমরা প্রতিদিন কিছু না কিছু জিকির আমরা প্রচারণার কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। কয়টা গেল? একটা। 2 নাম্বার, দোয়া আছে না? দোয়া 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 সম্মিলিত আমরা প্রচার করব, অফলাইনে হোক অনলাইনে হোক। যেমন প্যাকেটের কথা বললাম, এভাবে আপনারা করতে পারি। শোনেন, কত দোয়া আছে। মসজিদ ঢুকার সময় দোয়া আছে না নাই? মসজিদ থেকে বাইর হওয়ার সময় দোয়া আছে না নাই? খানা খাচ্ছেন দোয়া আছে না নাই? ঘুম যাওয়ার দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠার দোয়া আছে না নাই? কই আপনার ঘরের দরজায় ঘুম থেকে উঠার দোয়া লেখা আছে? ঘর থেকে শুরু করেন, পরিবার থেকে শুরু করেন, নিজের ঘরের দরজায় ঘুম থেকে উঠার দোয়াটা লিখে দেন। বাড়িতে ঢোকার সময় সালামের অভ্যাসটা চালু করে দোয়াটা লিখে দেন। মসজিদে ঢোকার সময় মসজিদের সামনে গেটে লাগাইয়ে দেন। এই কার্যক্রমগুলো আমরা চালু করতে পারি কি পারি না? এটাও তো দাওয়া, এটাও তো উম্মার দরদে আপনি কাজগুলো করে যাচ্ছেন। এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাইতে পারি। এই বিভিন্ন দোয়া, শোনেন আজকে একটা দোয়া আপনাদেরকে শিখাই দেই আমি, মনোযোগ। এটা শুধু স্পেশালিস্ট আমি আপনাদেরকে শেখাচ্ছি। সব দোয়া তো শেখা যাবে আজকে? সব দোয়া শেখা যাবে? দেখেন, আমাদের একুরসালি বাজার আছে না নাই? এই বাজার প্রবেশদ্বার কয়টা? এই দিকে একটা আছে, ওই দিকে একটা আছে, মোটামুটি 4-5টা আছে না নাই? প্রবেশদ্বার 4-5টা আছে না নাই? বাজারে ঢুকার পরে, ঢুকার সময় নবীজি বলছে, কোনো মানুষ যদি একটা দোয়া পড়ে যতক্ষণ বাজারে থাকবে ততক্ষণ তার হাজার হাজার লক্ষ লক্ষ নেকি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর গুনাহগুলো মাফ হইতে থাকবে। দেখছেন কার কথা এটা? কেউ কি আমল করছি? আমল করার জন্য কারো চোখে লাগার মতো এই জিনিসটা বুঝার মতন ব্যবস্থা আমরা করছি? করি নাই। আমরা প্রবেশদ্বারগুলোতে বড় করে একটা ব্যানার বানাতে পারি, বড় করে ফিস্টুন বানাতে পারি, বড় করে প্যাকেট বানাইতে পারি, বানাইয়া সেখানে একটা নিরাপদ মতো জায়গায় আমরা বসাতে পারি। এই দোয়াটা পারি কি পারি না? তো বাজারে ঢুকার পরে যে দোয়াটা পড়লে হাজার হাজার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামায় দান করবে, আর হাজার হাজার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা আপনারা লেখেন, লেখে উপরে লিখে দেন বাজারে প্রবেশের দোয়া। কিসের দোয়া? বাজারে প্রবেশের দোয়া। এরকম বহু দোয়া আছে। এই দোয়ার খিদমত আঞ্জাম দিতে থাকেন। আমার যুবক ভাইরা, বিশেষ করে আপনাদেরকে আমি বলছি, আপনি এবার আপনার ফেসবুক, ইউটিউব, আপনি আপনার অনলাইনটাকে এবার একটু দিনের কাজে ব্যবহার করার চেষ্টা করেন। একটু চোখ খুলেন, মাথাটা ঘুচান, সারা পৃথিবীব্যাপী ইসলামী কি তাহজিব তামাদ্দুন পরিচালিত হোক, সয়লাভ হয়ে যাক। জোরে বলেন ঠিক না বেঠিক? নাম্বার 3, ইসলামিক সিডি বিতরণ করতে পারেন। আপনি পারেন কি পারেন না? ইসলামিক সিডি কোথায় বিতরণ করবেন? ইসলামিক সিডি বিতরণ করার জন্য আপনাদেরকে যুবকদের খেলার মাঠ, কি বাগানে, পার্কে, বিভিন্ন যেখানে লোক সমাগম বেশি হয় এইরকম স্থানগুলোকে ফলো করেন। আপনার একটা পার্টি হয়ে যান, একটা দল হয়ে যান, 4-5 মিলিয়ে কিছু টাকা উসুল করেন। উসুল করার পরে ইসলামিক কিছু সিডি আপনারা সংগ্রহ করেন। এই সংগ্রহ করা সিডিগুলো আপনি বিতরণ করেন ওই সমস্ত ছেলেদের কাছে যারা খেলায় মেতে আছে, যারা পার্কে মেতে আছে, যারা বিভিন্ন বন্ধু বান্ধবদের বাজে আড্ডায় মেতে আছে, তাদেরকে দিনের পথে আনার জন্য প্রাথমিক একটা পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন। এভাবে ইসলামিক সিডি আমরা বিতরণ করতে পারি কি পারি না? জোরে বলেন পারি কি পারি না? এই পদক্ষেপগুলো করার জন্য কি কোটিপতি হওয়া লাগবে? বড় আলেম হওয়া লাগবে না? শুধু ইচ্ছে থাকলে চলবে। শুধুমাত্র আমি আপনাদের অন্তরে একটা ইচ্ছা জাগৃত করার জন্য আলোচনা করতেছি। এই ইচ্ছাটা যদি আপনার অন্তরে আমি জাগৃত করে দিতে পারি, তবেই আজকের আলোচনা সফল, তবেই মুসলমানদের কল্যাণ হবে, তবেই আমাদের সকলের কল্যাণ। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, আর কি করতে পারি দেখেন। সর্বশেষ এটা বলে আমি শেষ করবো আজকের আলোচনা। আমরা হাদিসের বাণী প্রচার করতে পারি। পারি কি পারি না? ছোট্ট ছোট্ট অনেক হাদিস আছে, যেই হাদিসগুলোর মর্ম, যেই হাদিসগুলোর বিষয়বস্তু, যেই হাদিসগুলোর অর্থ এত সুন্দর, আল্লাহ
আল্লাহু আকবার। এটা যদি আপনি একটা হাদিস লেখে নিচে অনুবাদটা লেখে ছেড়ে দেন, এই হাদিসের বাণী শুনলে অমুসলিমরাও বিমোহিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। অনেক ছেলেরা আমাদের যারা দিন থেকে অনেক দূরে সরে গেছে, যারা ইসলাম থেকে অনেক সরে দূরে আসে, তাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জাগৃত হবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে বলি, দেখেন তো এই হাদিসটা লেখে প্রচার করা যায় কিনা, হাদিসটার অর্থ এবং কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। হাদিসটি হচ্ছে, মান ক্বালা সুবহানাল্লাহি গরাসাল্লাহু লাহু নাখলাতান ফিল জান্নাহ। কার কথা? জোরে বলেন কার কথা? নবীজির কথা। আবার কই হাদিসে শোনো, মান ক্বালা সুবহানাল্লাহি গরাসাল্লাহু লাহু নাখলাতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে, জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। এটা সুন্দর একটা বিষয়বস্তু নিয়ে হাদিস। এ ভাই, তুমি অযথা কথা বলতেছো, একবার সুবহানাল্লাহ পড়ো, জান্নাতে তোমার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে, গাছ রোপণ করা হবে। এটা বানাইয়ে কি একটু প্রচার করা যায় না? এটা লেখে কি প্রচার করা যায় না? এটা কি অনলাইনে প্রচার করা যায় না? আমরা যদি করি, আমরা যদি কাউকে নামাজ শিক্ষা দেই, আমরা যদি কাউকে, আমার কারণে কেউ যদি দিনের কিছু দিক পায়, দিনের কিছু আলো পায়, এটা আমি এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমল আমার দুনিয়াতে জিন্দা থাকবে, কবরে যাইয়াও আমি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং সঠিক বুঝ আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহ।